হ্যালো এভরিওয়ান। আমরা আজকে সম্ভাব্যতার অতি সাধারণ দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে, একটি সাধারণ বছরে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত? একটি সাধারণ বছরে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত, এটা আমাদের কোশ্চেন। এই যে এটা। তো আমাদের একটি সাধারণ বছরে আমরা কনসিডার করব 365টি দিন আছে। তো আমাদের 365 দিনের ভিতরে আমরা দেখব যে শুক্রবার 53টি থাকার সম্ভাব্যতা কত। এখানে দেখা যাচ্ছে যে 52 × 7, তার মানে 364। এই 364-এর ভিতরে 52টি সপ্তাহ আছে। 364 ডেজের ভিতরে যদি 52টি সপ্তাহ থাকে, তাহলে সেখানে অবশ্যই 52টি শুক্রবার আছে। তাহলে আমাদের একটা শুক্রবার নিয়ে শুধুমাত্র চিন্তাভাবনা করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। 364 দিনের ভিতরে অলরেডি আমাদের 52টি শুক্রবার এসে গেছে। যেমন জানুয়ারি 1 থেকে শুরু করে এভাবে পরপর ডিসেম্বর 30, এর ভিতরে 364টা দিন আছে। 364টা দিনের ভিতরে 52টা সপ্তাহ আছে। 52টা সপ্তাহের ভিতরে 52টি শুক্রবার আছে। এখন আমরা ডিসেম্বর 31-এর ক্ষেত্রে চিন্তা ভাবনা করবো যে ডিসেম্বর 31-এ যদি শুক্রবার থাকে, তাহলে সেই বছর 53টি শুক্রবারের বছর হবে। কোনো কারণে কোনো একটি বছরে যদি 31তম ডিসেম্বরে একটি শুক্রবার চলে আসে, 31তম ডিসেম্বর যদি কোনো কারণে শুক্রবার হয়, তাহলে সেই বছরটি 53টি শুক্রবারের বছর হবে। এখন এই আমরা দেখব সম্ভাব্যতা কত। এখন আমরা কনসিডার করি এই 31তম ডিসেম্বরে স্যাটারডেও হতে পারে, সানডেও হতে পারে, মানডেও হতে পারে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডেও হতে পারে। যদি 31তম ডিসেম্বরে ফ্রাইডে হয়, তাহলে সেই বছরটি 53টি শুক্রবারের বছর হবে। এখন আমাদের কাছে সম্ভাব্যতা মানে হচ্ছে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এখন ডিসেম্বরের 31 তারিখে সম্ভাব্য 7টা বারের যে কোনো একটি বার আসতে পারে। শনিবার আসতে পারে, রবিবার আসতে পারে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আসতে পারে। দ্যাট মিন্স এই 7টা বারের ভিতরে যে কোনো একটা বার 31 ডিসেম্বরে আসতে পারে। এর 7টা বারের ভিতরে ফ্রাইডে আছে একটা। দ্যাট মিন্স আমাদের অনুকূল ঘটনা হবে একটা। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা ডিসেম্বরের 7টা বারের যে কোনো একটা বার আসতে পারে। তার মানে মোট ঘটনা হচ্ছে শনিবারও হতে পারে, রবিবারও হতে পারে, সোমবারও হতে পারে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারও হতে পারে। তার মানে মোট ঘটনা হচ্ছে 7। আর অনুকূল ঘটনা এই 7টার ভিতরে আমাদের কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে যে শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। ওই ডিসেম্বর 31-এ যদি একটি শুক্রবার থাকে, তাহলে ওই বছরটি 53টি শুক্রবারের বছর হবে। তার মানে আমাদের অনুকূল ঘটনা যেটা ফ্রাইডে, ওই 7টার ভিতরে একটা আছে, তার মানে 1/7 হবে অ্যান্সার। একইভাবে আমরা আরেকটি কোশ্চেন দেখতে পাই, অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। আমরা জানি অধিবর্ষে লিপিয়ারে 366টা দিন থাকে। 366, দ্যাট মিন্স ফেব্রুয়ারিতে 29তম একটা ডে থাকে। ফেব্রুয়ারি 29 হইলে জানুয়ারি 1 থেকে শুরু করে ডিসেম্বর 29 পর্যন্ত আমাদের 364টা ডে হয়। দ্যাট মিন্স 364 মানে 52 × 7, তার মানে 52টি শুক্রবার 364 দিনের মধ্যে অলরেডি থেকে যাবে। দ্যাট মিন্স ডিসেম্বর 29 পর্যন্ত আমাদের 52টি শুক্রবার চলে আসবে। এখন আমরা বাকি দুইটা দিনের জন্য চিন্তাভাবনা করব, ডিসেম্বর 30 আর ডিসেম্বর 31। এখন আমরা দেখি আমাদের পসিবল কী কী কম্বিনেশন থাকতে পারে। ডিসেম্বরে যদি স্যাটারডে হয়, তাহলে অবভিয়াসলি পরের দিন ডিসেম্বর 31-এ সানডে হবে। ডিসেম্বর 30-তে 30শে ডিসেম্বরে যদি রবিবার হয়, তাহলে 31 ডিসেম্বর সোমবার হবে। আমরা জানি শনিবারের পর রবিবার আসে, সোমবারের পরে মঙ্গলবার আসে, মঙ্গলবারের পরে বুধবার আসে, আমরা এভাবে জানি। দ্যাট মিন্স ডিসেম্বরের 30 তারিখে যদি শনিবার হয়, তাহলে এটা রবিবার হবে পরের দিন। ডিসেম্বরের 30 তারিখ যদি রবিবার হয়, তাহলে 31 তারিখ সোমবার হবে। ডিসেম্বরের 30 তারিখ যদি সোমবার হয়, তাহলে 31 তারিখ মঙ্গলবার হবে। এইভাবে ডিসেম্বরের 30 তারিখ যদি থার্সডে হয়, দ্যাট মিন্স বৃহস্পতিবার হয়, তাহলে অবশ্যই ডিসেম্বর 31 তারিখে ফ্রাইডে হবে। আর যদি ডিসেম্বরের 30 তারিখে ফ্রাইডে চলে আসে, তাহলে ডিসেম্বর 31 তারিখে স্যাটারডে অর্থাৎ শনিবার চলে আসবে।
তার মানে ডিসেম্বরের 30 আর ডিসেম্বরের 31 এই 2 দিনের ভিতরে এই শেষের 2টা পসিবল কম্বিনেশন আমাদের অনুকূল ঘটনা হইতে পারে। আমাদেরকে বলা হয়েছে যে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। আমাদের ডিসেম্বর 30-এ যদি বৃহস্পতিবার থাকে তাহলে অবভিয়াসলি ডিসেম্বরের 31-এ শুক্রবার আসবেই, সেক্ষেত্রে ওই বছরটি 53টি শুক্রবারের বছর হবে। আর যদি কোনো কারণে ডিসেম্বরের 30 তারিখে অটোমেটিক ডিসেম্বরের 30 তারিখে ফ্রাইডেটা চলে আসে, তাহলে সেক্ষেত্রে তো ডিসেম্বরের 30-এ ফ্রাইডে আসলোই, ডিসেম্বরের 31-এ সেটা শনিবার চলে আসবে। তার মানে ডিসেম্বরের 31-এ যদি ফ্রাইডে আসে তাহলে সেটাও 52টি শুক্রবার তো আগে হয়েই গেছে, আরেকটা কম্বিনেশন আসলো, ফ্রাইডে চলে আসলো, তাহলে সেটাও 53টি শুক্রবারের বছর চলে আসবে। তাহলে আমাদের এক্ষেত্রে অনুকূল ঘটনা 2টা, ডিসেম্বরের 30-এ বৃহস্পতিবার হলে সেটা অটোমেটিক ডিসেম্বরের 31-এ ফ্রাইডে চলে আসবে। এই একটা কারণে ওই বছরটি 53টি শুক্রবারের বছর হইতে পারে। আর যদি ডিসেম্বরের 30-এ ফ্রাইডে চলে আসে তাহলে অটোমেটিক পরের দিন শনিবার আসবে, সেটা ফ্যাক্ট না, কিন্তু ডিসেম্বরের 30 তারিখে তো ফ্রাইডে চলে আসছে, তার মানে আমাদের কাছে আরেকটা ফ্রাইডে চলে আসছে, তার মানে আমাদের কাছে আরেকটা অনুকূল ঘটনা আছে। তার মানে আমাদের যদি অধিবর্ষ হয়, অধিবর্ষের ক্ষেত্রে 2টা আমাদের অনুকূল ঘটনা আছে। ডিসেম্বরের 30-এ বৃহস্পতিবার আসলে 31-এ ফ্রাইডে আসবে, সেটা একটা 53টি শুক্রবারের বছর হবে। আর ডিসেম্বরের 30 তারিখ যদি ফ্রাইডে হয় তাহলে সেইটাও একটি 53টি শুক্রবারের বছর হবে। তার মানে আমাদের অনুকূল ঘটনা 2। আর টোটাল কম্বিনেশন আমরা আবার একটু দেখি, এই যে এই একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, টোটাল এখানে তাহলে মোট ঘটনা আছে 7টি। স্যাটারডে সানডে, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েনেসডে, ওয়েনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, এইভাবে আমাদের টোটাল 7টা ঘটনা আছে। তাহলে আমাদের মোট ঘটনা 7 আর আমাদের অনুকূল ঘটনা 2। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 2/7। একটি অধিবর্ষে শুক্রবার থাকার সম্ভাবনা কত? এক্ষেত্রে অ্যান্সার হবে 2/7। থ্যাংক ইউ এভরিওয়ান।